One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আর আমার ওই ফেসবুকের বিষয়টা একটু দেখবেন ভাই। আমি ভিডিও আপলোড দেওয়ার হুম, প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা পরে ওই ভিডিওটা ওইখানে শো করে। মানে আপলোড হয়ে যাওয়ার সাথে সাথেই হুম, এটা আমি বুঝতে পারি। কিন্তু আমি যখন ইসে পেজে ঢুকি দেখার জন্য, হুম, আছে না অনেক সময় ট্রাই করি বা একটু দেখি, তখন আমি ওই ভিডিওটা খুঁজে পাই না। হুম। মানে শো করে না ওইখানে তাড়াতাড়ি। ও, আচ্ছা। হ্যাঁ। ওগুলো সবগুলো বিষয় নিয়েই আমরা আলোচনা করবো। আর কোনো সমস্যা তো হচ্ছে না আপনার? না, আর কোনো সমস্যা হইতেছে না। আর আরেকটা বিষয় হলো, আমি ফেসবুকে ভিডিও আপলোড দেই, ওইখানে কপিরাইট ফ্রি মিউজিক বসাই, ঠিক আছে? হুম, এখন মাঝে মাঝে ওই ফেসবুক থেকে ভিডিওটা ডাউনলোড করে ইউটিউবে দেই, আমার হুম, নিজের ভিডিওটা। হুম। এখন এতে করে কি কোনো সমস্যা হইব ইউটিউবের? না, না, না। আপনি নিজের ভিডিও দিলে কোনো হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বলেন। হ্যাঁ স্যার, আপনার সাথে যেদিন হুম, মানে আগের সাপোর্ট ক্লাসে আলোচনা করলাম, তার পরেই আপনি যে ভিডিও দিছিলেন ওইটা দেখে আমি একটা ফেসবুক মানে পেজ খুলছি। জি। এখন ওই পেজ খোলার পরে ভিডিও আপলোড হয়, কিন্তু ওই আপলোডের নিচে জানি কেমন বুস্ট একটা লেখা আসে। হুম। ওটা বুস্ট মানে লেখা আসে, সমস্যা নাই। ওটা হলো বুস্টের জন্য আরকি। ওটা হ্যাঁ, অন না করে দিতে এটা পারেন আপনি। এটা মানে মূলত মানে কত মিনিটের ভিডিও মানে ছাড়া যায়, মানে রিল ছাড়া? এখানে আপনি অনেক বড় কন্টেন্টও ছাড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে উম আমি আপনাকে কিন্তু আপনার পেজের লিংকটা চেয়েছিলাম। আপনি কিন্তু আমাকে দেন নাই। দিয়েছিলাম স্যার। ও! হ্যাঁ, হ্যাঁ দিয়েছিলেন। কিন্তু পরে আবার আমি চেয়েছিলাম। পরে তো স্যার দেওয়া হয়েছে। পরে তাহলে আমার তো মনে হয় খেয়াল করি নাই হয়তোবা। মানে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম তো। মানে এই বলা যায় যে আমি একটা সার্ভিস করি। সার্ভিসের পাশাপাশি আপনাদেরকে সময় দেই। প্লাস আমাকেও গবেষণা করতে হয়। আপনাদেরকে ও, ভালো আপনার সার্ভিস দেওয়ার জন্য আমাকে অনেক কিছু বিষয়ে গবেষণা করতে হয়। তো এতেও মাঝে মধ্যে অনেকটা মানে চাপ হয়ে যায় এই আরকি। তবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে সবসময় সুস্থ থাকবো। দিন-রাত ২৪ ঘন্টা অলওয়েজ টাইম আছি আমি। কোন সমস্যা নাই। আর আপনারা যে ইনশাল্লাহ। সাপোর্ট গুলো পাচ্ছেন, যথাসময়ে আপনাদেরকে যে সাপোর্ট গুলো দিতে পারতেছি কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা যে এতে কোনো লজ্জাবোধ করবেন না। আমি সবচেয়ে বড় বিষয় হলো আমি সবসময় টেনশনে থাকি যে আসলে আপনারা প্রপারলি সেই সাপোর্টটা পাচ্ছেন কিনা? অনেক সময় আমি বুঝতে পারি যে আপনারা হয়তোবা অনেকে কয়েকবার জিজ্ঞেস করার পরে বুঝতে পারলেন না, ওইটাই সমাধান নিয়ে রেখে দিলেন। তো আসলে এইরকম কাজটা করা যাবে না আপনাদের। হুম। আমি তো সবসময় আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি। আমার যদি দেখা গেল যে ওই সময়টাতে সময় হচ্ছে না, পরে আমি আবার আপনাদেরকে দিব। প্রয়োজনে আমি Zoom এ নিয়ে আসবো। Zoom এ নিয়ে আসে বা Meet এ নিয়ে আসে আপনাদেরকে আমি বিষয়টা ভালো করে দেখিয়ে দিব। তো আজকের আপনি এর আগে যে প্রশ্নগুলো করেছিলেন যে কোন ধরনের কনটেন্ট গুলো আপলোড করবেন এবং কনটেন্ট আপলোডের ক্ষেত্রে অনেকে কিন্তু কিছু ভুল করে। তো যেই ভুলগুলোর জন্যে অনেকে যে মনিটাইজেশন পাচ্ছে না এবং দেখা গেল যে অনেক কনটেন্ট ক্রিয়েটর অনেক পরিশ্রম করে চলেছে কিন্তু তার কনটেন্ট মনিটাইজেশন হচ্ছে না। কেউ আবার পূর্বে যারা আগে মনিটাইজেশন করেছিল, মনিটাইজেশন করার পরও কেউ আর্নিং পাচ্ছে না। এখন কিন্তু ওগুলো মনিটাইজেশন কেউ করতে পারবে না। তাহলে এই যে প্রবলেমগুলো, তো এই প্রবলেমগুলো নিয়ে আজকে মূলত আলোচনা আমরা করব। তাহলে আপনারা অনেকগুলো বিষয় ক্লিয়ার হবেন। হ্যাঁ হ্যাঁ স্যার। তা আমি ইমরান ভাই আসছেন এবং মেহেদী ভাই, আপনাদের দুজনের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আপনারা একটু যদি কথা বলার পরিবেশ হয় তাহলে একটু কথা বলেন। আপনাদেরকে আনমিউট করে দেওয়া আছে সকলকে। জি, জি ভাই। বলেন। যে আমাদের এই ক্লাসগুলো করে আপনি যে কেমন অনুভূতি ফিল করতেছেন যে আসলে ক্লাসগুলো ভালোভাবে আপনি করতে পারতেছেন কিনা বা বুঝতে পারতেছেন বা কোনো ট্রাবল হচ্ছে কিনা? আসলে ভাইয়া, আমি তো এর আগে একটা ক্লাস করলাম, আর আপনার হলো ওই যে ভিডিও দেখলাম আরকি। মানে জি, ওর আপনার যে ভিডিও রেকর্ড দিয়েছিলেন। জি,
যে প্রথম ভিডিওটাতে তেমন সমস্যা হয় নাই, দ্বিতীয় ভিডিওটাতে একটু সমস্যা হয়েছিল, কিন্তু ওটা আপনার পরে আমি ওই রেকর্ড ভিডিওটাতেই আবার দেখাতেই, মানে একটু বারবার দেখাতেই ওটা ক্লিয়ার হয়ে গেছে, নিজের কাছেই সমাধান হয়ে গেছে। হুম। তবে আপনি সঙ্গে সঙ্গে জানাবেন, আমার যখন একেবারে বুঝতে পারবেন না আমাকে অবশ্যই জানাবেন, আমাকে জি আপনারা জি অবশ্যই জি জানাবেন। অবশ্যই। কারণ আমি সবসময় আপনাদের জন্য চাই, আমি চাই যে প্রপার ভাবে আপনারা শিখেন, কারণ শিখার শেষ নেই, জানতে হবে আমাদেরকে, কারণ আমাদের এটা পরিবার, এখানে জানতে হবে। এবং আজকে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকে, কারণ অনেকে অনেক ধরনের কন্টেন্ট আপলোড করতেছে, অনেকে বলতেছে আমারটা মনিটাইজেশন হয়ে গেছে, অনেকে অনেক ধরনের আর্নিং এর কথা বলতেছে, আসলে কতদূর সত্য এবং কোন ধরনের গাইডলাইনগুলো আমাদের দরকার, কোন ধরনের কন্টেন্টগুলো আমরা করতে পারবো, টোটাল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনার তো আর কোনো কিছু প্রবলেম নাই নাকি? জি জি জি। হুম, তো অবশ্যই মনোযোগ সহকারে করবেন। আমরা কিন্তু এখন অ্যাডভান্স লেভেলের ক্লাসে চলে যাচ্ছি, কারণ আগামী ক্লাসে চিন্তা ভাবনা করতেছি আপনাদেরকে অ্যাড ক্যাম্পেইন শিখাবো। এই যে দেখেন, এই যে আপনারা যেটা শিখতেছেন এটা কিন্তু আপনার প্রফেশনাল মানের ডিজিটাল মার্কেটিং। আর এই ডিজিটাল মার্কেটিং এর কেউ দেখেন যে কোনো একাডেমিতে কোর্স করতেছে যারা, অনেকে দেখা গেল 10,000 টাকা 20,000 টাকা কোর্স করতেছে, প্লাস যে 6 মাস 7 মাস 8 মাস ধরে তাদেরকে ক্লাস করাচ্ছে। এই যে সিম্পল এতটুকু বিষয় এখানে কিন্তু শুধু পেঁচিয়ে 2-3 ঘন্টা করে ক্লাস নিচ্ছে। তো এই যে একটা বিষয়, এক মিনিট, একজনা উম, তো এই যে বিষয়টা দেখেন, যে আসলে আমরা ক্লাস করতে গেছি, যদি এত পেঁচানো হয় তাহলে অনলাইন থেকে আমরা কিন্তু হারিয়ে যাব। তো আমরা এই 6 মাসের ক্লাসটা আপনারা কিন্তু এই যে মাত্র কয়েকটা ক্লাসের মধ্যে কিন্তু আপনারা জানতে পারলেন, শিখতে পারলেন। সেম যে আসলে ওইটা ডিজিটাল মার্কেটিং আর এইটার মধ্যে কিন্তু কোনোই তফাৎ নেই, কোনোই তফাৎ নাই। কিন্তু প্লাস যে আপনাদেরকে শুধু কাজ করতে হবে, জানতে হবে, এতটুকুই। যে অনেকে মনে করতে পারে এখানে ফ্রি, তাহলে কি শিখাবে? আসলে আমরা সবসময় ফ্রি এবং সকলকে আমরা শিখাতে চাই, এবং সেই ধরনের অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো আপনাদেরকে করানো হচ্ছে। আর দেখ, মেহেদি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। মেহেদি ভাই, আপনি কি কথা বলতে পারবেন? মেহেদি ভাই, আচ্ছা ঠিক আছে, যাই হোক। উম, এ, এখন আপনাদেরকে জানিয়ে দেই যে আসলে যেই ধরনের কন্টেন্টগুলো আপনারা আপলোড করবেন, যখন একটা কন্টেন্ট আপনারা রেডি করবেন বা কন্টেন্ট আপলোড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে কন্টেন্টটার এমন কোনো মেজর বিষয়ে দেখার বিষয় নেই। সেখানে হলো আপনার কন্টেন্টের কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি কেমন আছে এটা আপনারা দেখবেন। এটা দেখে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা এই বিষয়গুলো লক্ষ্য করে একটা সুন্দর আপনার চ্যাট জিপিটি থেকে একটা করে থাম্বনেইল নেবেন, থাম্বনেইল তৈরি করে না, থাম্বনেইলটা আপনি দিয়ে আপলোড করে দিবেন। এর থেকে বেশি কোনো কিছু নেই, কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। আর অনেকে কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, দেখা গেল যে আপনি মনে করতেছেন যে আমি অমুক বা অনেক কন্টেন্ট দেখা যায় যে অনেকে আপনার ইসলামিক ভিডিওগুলো দিচ্ছে, বা ইসলামিক ওয়াজ দিচ্ছে, এগুলোতে অনেক ভাইরাল হচ্ছে, অনেক ভিউ হচ্ছে। তো এই জন্যে দেখা গেল যে এই ধরনের যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো আমাদের দেওয়া যাবে না। এখন আপনারা হয়তো বা নেগেটিভ মাইন্ডে নিতে পারেন, কিন্তু নেগেটিভের এখানে কোনো কিছু বিষয় নয়। আমরা এখানে আর্নিং করার জন্য আসছি, প্লাস প্রত্যেককে আর্নিং করতে হবে। আর আপনি যেই রিসার্চটাই করেন না কেন, যে একটি চ্যানেল বিল্ড আপ করা, এইটা হলো সবচেয়ে রাইট ওয়ে। আপনি ফাইবার বলেন বা যে কোনো মার্কেট প্লেসে বলেন, উম, আপনি মার্কেট প্লেসে কাজ করতেছেন, একসময় কাজটা আপনার থেমে যাবে যতক্ষণ আপনি কাজ করতে পারবেন। যখন আপনি কাজ করতে পারবেন না, কাজটা আপনার থেমে গেল। প্লাস আপনি যদি কষ্ট করে একটি চ্যানেল যদি বিল্ড আপ করতে পারেন, এই চ্যানেলটা কিন্তু সারা জীবন আপনাকে আর্নিং দিবে, এই চ্যানেলটা থেমে থাকবে না। প্লাস বিনোদনমূলক একটা স্থায়ী ইনকাম এবং রয়্যালিটি ইনকাম এখানে আছে। তাহলে সেই ক্ষেত্রে
3টি বছর পরিশ্রম এখানে দিয়ে আপনার যদি সেই রয়্যালিটি এখানে আর্নিং আসে, তাহলে আপনার ওই মার্কেট প্লেসে কাজ করার থেকে প্লাস এখানে আপনার আপডেট কিনা এবং এখান থেকে আপনি যে রয়্যালিটি পাচ্ছেন, ওখানে আপনি একসময় থেমে যাচ্ছেন, ওখানে কন্ট্রাক্ট ভিত্তিতে কাজ। তো আপনি গুগল বা যে কোনো জায়গাতে যখন আপনি ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে যখন আলোচনা করবেন বা তাদেরকে যখন জানাবেন, খুঁজবেন, দেখবেন যে প্রত্যেকে আপনাকে সাজেস্ট করবে সর্বপ্রথম একটি চ্যানেল, এরপরে আপনাকে টিউটর হয়ে কাজ করার এখানে কথা বলবে। এখন কন্টেন্ট আপনার তৈরি করতে চাচ্ছেন, কন্টেন্ট তৈরি করতে গিয়ে অনেকে হোপলেস খাচ্ছেন। প্লাস মার্কেট প্লেসেও যখন আমাদের কাজ করতে হয়, এখানে ভাষাগত কিছু ত্রুটির জন্যও কিন্তু অনেকের অ্যাকাউন্ট এখানে ব্যান্ড হয়ে যায়। তাহলে আপনি এখানে কাজ করবেন যে আপনার এই কন্টেন্টটা, যে কন্টেন্টের ভাষাগত কোনো দিক বা কোনো প্রবলেম আছে কিনা। অবশ্যই আছে। আপনার যে কন্টেন্টটাতে দেখুন, কন্টেন্টে যদি যে বৈষম্য থাকে, যেমন আপনি রাজনৈতিক কোনো বিষয় নিয়ে যদি কথাবার্তা বলেন, এটা একটা আপনার সে ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। আপনার চ্যানেলটা শুধু এন্টারটেইনমেন্টের জন্যই থেকে যাবে, প্লাস আপনি এটা মনিটাইজেশন করতে পারবেন না। এটাতে মনিটাইজেশনও যদি হয়ে যায়, আপনার চ্যানেলে কিন্তু আর্নিং আসবে না, থেমে যাবে আর্নিং। তো এখানে রাজনৈতিক কোনো কথা বলা যাবে না। প্লাস ইসলামিক যখন বা ওয়াজ বা এগুলো নিয়ে যখন আপনি যে কোনো কন্টেন্ট আপলোড করতেছেন, সেই কন্টেন্টটাতে কিন্তু আপনার অনেক বৈষম্য চলে আসে, জাতিভেদ বা অনেক ধরনের কথা বলতে হয় এবং সেখানে আছে যে বিষয়গুলো আছে সেগুলোই তো আলোচনা করতে হয়। এতে দেখা গেলো অনেক বৈষম্য হয়ে যায়, সেগুলোও কিন্তু এখানে করা যাবে না, তাহলে আপনার আর্নিং থেমে যাবে। এবং অনেকে অশ্লীল কন্টেন্ট তৈরি করতেছে বা অশ্লীল কথাবার্তা বলতেছে, এই ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে না। প্লাস যে অন্যের সমালোচনা বা দেখা দেখা গেল যে সামাজিক সাংঘর্ষিক কোনো আলোচনা করতেছেন, এগুলোও কিন্তু এই ধরনের কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না। এগুলোতে কিন্তু আপনার আর্নিং আসবে না। মানে মেন বিষয়টা হলো যে আপনি যে কন্টেন্টটা ইউজ করতেছেন, এইটা যেন সমাজের জন্যে উপকারিতা আসে বা কারো যেন ক্ষতি না হয়, কেউ যেন কষ্ট না পায়, বৈষম্যহীন কন্টেন্ট তৈরি করতে হবে। কপি কন্টেন্ট নিয়ে যেমন আমরা মুভিগুলো যেমন আমরা আপলোড করি বা মুভি কন্টেন্ট নিয়ে যখন আমরা কাজ করি, মুভির ক্লিপগুলো নিয়ে কাজ করি, দেখেন মুভিগুলোতে অন্য কোনো কিছু দেখায় না। প্লাস এখানে আরেকটা বিষয় যে রক্ত ঝরানো, যুদ্ধ, এই কন্টেন্টগুলো আপনারা দিতে পারবেন না। এখানে কিন্তু ইউটিউবে টোটালে নিষেধ রক্ত ঝরানো। আবার দেখা গেল যে আপনি ছোট বাচ্চাদেরকে নিয়ে কন্টেন্ট করতেছেন, এই কন্টেন্টও এখানে চলবে না। যেমন বিগত কয়েক বছর আগে আমি আমার যে ছোট বাচ্চার একটা কন্টেন্ট আমি ইউটিউবে আপলোড করেছিলাম, তার যে প্রায় কয়েক ঘন্টার মধ্যে ইউটিউব আমাকে মেসেজ দিয়েছে এবং কন্টেন্টটা নিজেই ডিলিট করে দিয়েছে। ইউটিউব ডাইরেক্ট এখানে আমাকে জানিয়ে দিয়েছে যে ছোট বাচ্চারা এখানে যে সে যে সোশ্যাল মিডিয়াতে নিরাপদ নয়, বিদায় যে ছোট বাচ্চাদের কন্টেন্ট দেওয়া যাবে না। তো দেখেন যে তারা কত সচেতন, তাদের যে গাইডলাইনটা কত হার্ড। তারা আবার দেখা গেল যে আপনি মনে করতেছেন ওরা তো ইংলিশ বোঝে, ওরা তো বাংলা বোঝে না, বাংলা কথা বললে কি হবে। হ্যাঁ, আপনি বাংলা কথা বলবেন তবুও ধরবে, কারণ এখন হলো এআই এর যুগ, রোবোটিক সিস্টেম আপনাকে ধরে ফেলবে, আপনি যেই ভাষায় কথা বলেন না কেন। এই যে এরপর দেখা গেল যে আপনি অন্যের কোনো কন্টেন্ট বা আপনি কোনো কিছু, এখন অনেক সময় দেখা যায় যে আমি কন্টেন্ট আপলোড করতেছি, কপিরাইট আসতেছে। আপনি তো অন্যের কন্টেন্ট এখানে আপলোড করেছেন, প্লাস সে কিন্তু ধরে ফেলেছে। তাহলে এই কপিরাইট কন্টেন্টগুলো আমরা ইউজ করব, এখানে কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। তো এই জন্যে যে আপনারা যে কন্টেন্ট ইউজ করবেন, এই কন্টেন্টের মধ্যে এমন কোনো কিছু মানে অন্যায় বা অন্য অপরাধমূলক কোনো ধরনের কোনো বিষয় থাকবে না, সামাজিক সাংঘর্ষিক কোনো বিষয় থাকবে না, বৈষম্য থাকবে না, জাতিভেদ নিয়ে আলোচনা এগুলো কোনো কিছুই থাকবে না। প্লাস শিশুদের বা নারীদের কোনো ক্ষতির কোনো বিষয় থাকে, এমন কোনো কিছু বিষয় কিন্তু কন্টেন্টের মধ্যে থাকা যাবে না। তাহলে নিশ্চয়ই বুঝতেছেন তাহলে কতটা ফেয়ার হবে আপনার কন্টেন্টটা। আর এইভাবে যদি কন্টেন্ট আপনি আপলোড করেন, তাহলে পরে আপনার কন্টেন্ট অবশ্যই কিন্তু যে একসময় ভাইরাল হয়ে যাবে। এর জন্যে ইউটিউব নিজেই বা আপনার ফেসবুকে বলেন, ইউটিউব বলেন, তারা নিজেই কিন্তু এইটা
আপনার যে ভাইরাল করে দিবে একসময়। বেশি সময় লাগবে না। কিন্তু কন্টিনিউ প্রসেসে আপনাকে আপলোড করতে হবে। কারণ ফেসবুকের কিন্তু আপডেট শেষ নেই। ফেসবুক পেজ নিয়ে ফেসবুক পেজে আপনি কাজ করতেছেন। ফেসবুক পেজে যে আপনি কনটেন্ট আপলোড করতেছেন এবং এখানে ফেসবুকে কিছু যে অনেক সহজ বিষয় আছে কপি কনটেন্টের ক্ষেত্রেও, সে বিষয়গুলো আমি গবেষণা করতেছি। প্লাস এখন পর্যন্ত তেমন কোনো খারাপ রেজাল্ট পাই নাই। তো সেক্ষেত্রে যে সেখানেও আমরা কাজ করতে পারি। প্লাস এর আপডেট এখনো চলতেছে। যেমন কিছুদিন আগে ডিসেম্বরের আগে যেই রুলসগুলো যে আপডেটগুলো নিয়ে আসতেছিল অ্যাডভান্স লেভেলের আপডেটগুলো, এগুলো মোটামুটি প্রকাশ করেছে। প্লাস আমিও অনেকবার ফেসবুকের সঙ্গে কথা বলেছি, সেখান থেকেও কিছু আপডেট নিউজ এখানে পেয়েছি। মাঝখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জাকারবার্গের কিন্তু একটা প্রবলেম হয়ে গিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের কিছু রাজনৈতিকমূলক ভিডিও সে প্রকাশ করে নাই। আর এই প্রকাশ না করতে পারে কিন্তু যে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনের আগে যখন সম্মেলন করে তখন কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছিলেন যে আমি যদি নির্বাচিত হই আগে সর্বপ্রথম ফেসবুককে কিন্তু বন্ধ করে দেব। তো দেখেন যখন ডোনাল্ড ট্রাম্প হলো, ফেসবুক নিয়ে অনেক টেনশন, ফেসবুক এখন কি করবে। শেষ পর্যন্ত জাকারবার্গ সকল বিষয়গুলোকে কিন্তু তার নীতিমালা থেকে বাইর করে দিল। বাইর করে দেওয়ার পরে এখন মুক্তভাবে সকলেই এখানে ফেসবুক এখানে ইউজ করতে পারবে। মুক্তভাবে ফেসবুক এখানে ইউজ করতে পারবে। এই ধরনের কিন্তু সে একটা এখানে আপনার যে তার নীতিমালা তৈরি করেছে। কিন্তু এর মধ্যে শেষ হয় নাই এবং সে কিছুটা ইউটিউবের মতন চলে আসতেছে। আপনারা পরবর্তীতে শিখবেন কিভাবে অ্যাডভান্স লেভেলের আপনারা এই যে কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে হয়, কপি কন্টেন্ট কিভাবে নিয়ে আপনি কাজ করবেন, রিয়েল কন্টেন্ট নিয়ে কিভাবে কাজ করবেন, এগুলো টোটালি আমি আপনাদেরকে জানিয়ে দেব। তবে অ্যাড ক্যাম্পেইন আগামী সপ্তাহে হবে, এটাও অনেক গুরুত্বপূর্ণ। এরপরে ইউটিউবে আপনার গুগল অ্যাড, এগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই জন্য ধৈর্য ধরে প্রত্যেকটা বিষয় আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আমি শামীম ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি যে আপনি যে কন্টেন্টগুলো আমি বললাম, এখন কি বুঝতে পেরেছেন যে কোন ধরনের কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে? হ্যাঁ, জি জি। যে আপনি মনে হয় আজহারি সাহেবের যে কন্টেন্ট মনে আপলোড করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন যে ওই ধরনের, কারণ প্রতিটা কন্টেন্টের মধ্যে কিন্তু বৈষম্য আছে। বিদায় যে এগুলো কোনো ধরনের কন্টেন্ট বা রক্তপাত, কুরবানি হচ্ছে কুরবানি ভিডিও, বা দেখা গেল যে আপনার যে হরর জাতীয় কিছু কন্টেন্ট, এরপরে আপনার অ্যাক্সিডেন্ট, এই কন্টেন্টগুলো কিন্তু আপলোড করা যাবে না। এগুলো কন্টেন্ট যদি আপনি আপলোড করেন তাহলে আপনার যে কন্টেন্টে এখানে এন্টারটেইনমেন্ট হিসাবেই কিন্তু চলবে, আপনার কন্টেন্টে কোনো আর্নিং আসবে না। এখন কি বিষয়গুলো আপনি ক্লিয়ার হতে পেরেছেন কিনা? হ্যাঁ তো সেক্ষেত্রে যে অবশ্যই কন্টেন্ট যেটা আপনি বুঝতে পারবেন না, আপনাদেরকে আমি যে বিষয়টা বলেছি গ্রুপ আপনারা তৈরি করবেন, এই গ্রুপে কিভাবে আপনারা শেয়ার দিবেন, কিভাবে কাজ করবেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে যে সবগুলো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। আর আপনাদের প্রবলেমগুলো আমার সঙ্গে শেয়ার করবেন। আপনাদের প্রবলেমগুলো যদি আমাকে শেয়ার না করেন আমি কিন্তু বুঝতে পারবো না। আপনি কদিন ধরে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি শেয়ার করেছেন বিধায় আমি কিন্তু বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে এই কন্টেন্টের বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। মাথায় রেখে প্রতিটা কন্টেন্ট তৈরি করবেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আমি তো যে কন্টেন্ট আপলোড করতেছি বা আমি যে কোনো কন্টেন্ট যে এইভাবে নিয়ে আমি কাজ করব, তাহলে যে ফাইবার বা এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন। আপনি ফাইবার মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। প্লাস আমি যে আপনাদেরকে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, আপনারা অন্য কোনো মার্কেট প্লেসের দিকে বা অন্য কোনো ভিডিও, এখন অনেক সময় দেখা গেল যে আপনি যে ইউটিউবারদের যে অনেক ইউটিউবার আছে যারা অনেক ধরনের যে ইনফরমেশন দিয়ে কথা বলতেছে, কিন্তু সেগুলো দিয়েও আপনারা দেখে বিভ্রান্তি বোধ করতেছেন। এই জন্যে অন্য ভিডিওগুলো একটু কম দেখবেন। প্লাস যে নতুন কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। আবার এখানে আরেকটা বিষয় আছে, ইউটিউব এখন এমন হার্ড, আপনি যে কোনো একটা কপি কন্টেন্ট বা ইনফরমেটিভ কিছু কন্টেন্ট বা গাইডলাইনমূলক কন্টেন্ট বা এডুকেশনমূলক কোনো কন্টেন্ট, যে কোনো এই ধরনের আপনার কন্টেন্ট তৈরি করতেছেন, এর মধ্যে
আপনার কন্টেন্টের কিছু দেখা গেল যে মিথ্যাচার এখানে কন্টেন্টের মধ্যে রেখেছেন, বা দেখা গেল যে আপনার কন্টেন্টের কোনো প্রমাণ নেই, যে এই ধরনের যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে কিন্তু সেটাও ধরে ফেলবে, এটাও কিন্তু ব্যান করে দিবে ইউটিউব থেকে। যে কোনো মানে আপনাকে সত্য প্রমাণ করে দিতে হবে। এমন এক সময় দেখা যায় যে আপনাকে চ্যালেঞ্জ করবে, মেসেজ দিবে যে আপনি যে কন্টেন্টটা করেছেন এইটার প্রমাণ আমাদেরকে দেন, তখন আপনাকে দলিল সাবমিট করতে হবে। কারণ ওটা আপনি এই তথ্যটা কোথা থেকে পেয়েছেন, মানে যে কোনো তথ্য যদি আপনি দেন সেই তথ্যটা অবশ্যই সঠিক হতে হবে। এই সঠিকের জন্যই তারা কিন্তু অনেক চেষ্টা করতেছে, আপনাদেরকে অবশ্যই সঠিক তথ্য দিয়েই কন্টেন্ট তৈরি করতে হবে। এছাড়াও আপনারা ফানি কন্টেন্ট তৈরি করতে পারেন। যেমন কিছুদিনের মধ্যে আমি কিন্তু ফানি নিউজ নিয়ে আমি কন্টেন্ট তৈরি করতেছি, একটা চ্যানেল খুলেছি, যে এটাতে আমি ছাড়বো। তো সেখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ফানি নিউজগুলো যে আমি করতেছি টোটালে চ্যাট জিপিটিকে ব্যবহার করে একটি ঘর থেকে একটি স্থান থেকে আমি কন্টেন্টটা করতেছি। আমি মুভি এক্সপ্লেনেশন করি, মুভি এক্সপ্লেনেশন চ্যানেল আছে। প্লাস এই এক্সপ্লেনেশনগুলো আমি আপনাদেরকে জানাবো যে এগুলো কীভাবে, যেমন যে গত কয়েকদিন আগে আমাকে একজন বলতেছে আমি তো এক্সপ্লেনেশন করব, আমি শিখতে চাই। সে শুধু এক্সপ্লেনেশনই শিখবে, তাকে বললাম যে কমিউনিটিতে আসেন, এখানে আপনি জানতে পারবেন। তো দেখেন সে তার পার্সোনালি ওখানে শিখতেছে। একজন বলে আপনি কত টাকা নেবেন। তো আসলে আমরা ওয়ান অফ ইউনিটি এখানে কোনো অর্থনৈতিক কোনো প্রতিষ্ঠান নয়, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে ওয়ান অফ ইউনিটিতে কোনো আর্থিক লেনদেন করা হয় না, তাকে আমি বয়সে ডিনাই করে দিয়েছি। তো এখানে যে মেন বিষয়গুলো যে আপনাদেরকে বিভিন্নভাবে, আপনাদেরকে এই কথাটা কেন বললাম, আমরা যখন যে কাজ শুরু করি, যে প্রথমে যখন সর্বপ্রথম ইউটিউব নিয়ে যখন আমি কাজ শুরু করে দিই, আমাকে কিন্তু অনেকে পাগল অনেক ধরনের কথাবার্তা বলতো। এখন কিন্তু সেই বিষয়টা কেউ বলে না। আর কমিউনিটি যখন বিল্ড আপ হয়ে যাবে তখন কিন্তু যে আর কখনো কেউ দেখবে না। এখন অনেকে শিখার জন্য আসে, অনেকে বলে, প্রতিদিন কেউ না কেউ আমার সঙ্গে যোগাযোগ করে। তো প্রত্যেকে বলে কমিউনিটিতে আসে না। আসলে অলস ব্যক্তি যারা, তারা কমিউনিটিতে আসতেও পারবে না, থাকতেও পারবে না। কিছু কিছু ব্যক্তি আছে লজ্জায় আসে না। তো এই জন্য আপনার কাজ সবসময় মনে করবেন যে ছোট হোক বড় হোক, কাজ এই কাজটাকে আপনাকে সন্তানের মতন ভালোবেসে কাজটা করতে হবে। আর আপনাদের সঙ্গে সবসময় আমি আছি। আমি যত প্রকার আপনাদেরকে মোটিভেশন দেওয়া বলেন বা প্রেরণা দেওয়া বলেন, আমি আপনাদেরকে দিব। প্লাস আমি যতদিন বেঁচে আছি, যে আমি যেভাবে আপনাদেরকে গাইডলাইন দেবো আপনারা এইভাবে কাজগুলো করেন, ইনশাআল্লাহ বেশি দিন সময় লাগবে না। কারণ আপনি একটা ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগে। যেমন আপনি 1 মিনিটের একটি কন্টেন্ট যদি আপনি এডিটিং করতে যান, এটা করতে গেলেও কিন্তু আপনার মিনিমাম হলে পারেও আপনার 1টি ঘন্টা সময় লাগবে প্রপারভাবে করতে গেলে। তাহলে আপনি যখন একটি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, কন্টেন্ট আপনাকে আগে বুঝতে হবে। যে আপনি যদি না বোঝেন কাজটা, তাহলে কাজ করতে পারবেন না। এই জন্যে আপনাকে প্রতিদিন একটু হলেও কাজ করতে হবে। আপনি বুঝতে পারতেছেন না, আমার সঙ্গে শেয়ার করেন। এখানে মনে করতে হবে আপনি এখানে 3টি বছর সময় দিতে এসেছেন। 3 বছর পরে দেখেন আপনি কোথায় যাবেন। 3 বছর পর আপনি কোথায় যাবেন? আপনার সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাদেরকে আমি গাইডলাইন দিতে পারতেছি, প্লাস আমার সঙ্গে মুক্ত আলোচনা করতে পারতেছেন। প্লাস আপনাদের এই মুক্ত আলোচনাই আপনাদেরকে অ্যাডভান্স করবে। যেমন আমি ছোট্ট একটা কথা বলি, যে আজ থেকে প্রায় 15-16 বছর আগের ঘটনা। তা আমি আগে যে আপনার এই যেকোনো স্টেজে যেকোনো জায়গায় কথা বলতে পারতাম না। শিক্ষকতাও করে আসছি। সেখানেও তাই স্টুডেন্টদের সঙ্গে আমি কথা বলেছি, কলেজ লেভেলেও আমি কথা বলেছি। কিন্তু আসলে মানে ওইভাবে কোনো স্টেজে কথা বলা হয়নি। যখন এক জায়গাতে বক্তৃতা দেওয়ার কথা বলা হলো উপস্থাপনা করার জন্যে, তখন মানে আমার গা পা ঘেমে শেষ। তখন এটা কিভাবে করব? তখন একটি হল রুমের মধ্যে সামনে একটি চেয়ার রেখে আমি প্রায় 3 মাস প্র্যাকটিস করেছি। একাই বক্তৃতা দিতাম। কারণ যখন বুঝলাম যে এটা তো আমার নিজের কাজ, আমাকে শিখতে হবে। এরপর এখান থেকে আমি ফার্স্ট হলাম। আমাদের গোটা উত্তরবঙ্গ নিয়ে একটা এক্সাম হইলো, এখানে ফার্স্ট হইলাম। তো দেখেন এই যে বিষয়টা, কেন এটা বললাম, যে কারণ আমি কথার আর্টটা শিখেছি। তো বিষয়টা হলো যে আপনি যখন প্রতিনিয়ত কাজটা করবেন, তখন কিন্তু আপনার একটা আর্ট চলে আসবে। প্লাস যে আপনারা এখান থেকে সঠিক গাইডলাইন পাচ্ছেন। আর যখন আপনি এলোমেলোভাবে গাইডলাইন যখন নিবেন, তখন কিন্তু
আপনাদের প্রবলেম হবে, আপনারা তখন কিন্তু অনলাইন থেকে যে ছিটকে পড়ে যাবেন। তো আমি চাই যে আপনারা অন্য কোনো দিকে তাকাবেন না, কারণ আমি যদি আপনাদেরকে সমাধান না দিতে পারি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা তখন দেখবেন। কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সমাধান আমি দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কোথাও কোনো ইনফরমেশনের দিকে তাকাবেন না। আপনারা আমার দিকে তাকাবেন, আমার কথাগুলোকে ফলো করবেন। সবসময় আমি আপনাদের পাশে আছি। আর আমরা কন্টেন্ট ক্রিয়েটর হব। কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনাদের মার্কেট প্লেস আমি দেখিয়ে দেবো, প্লাস কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো, এবং কন্টেন্ট ক্রিয়েটর হওয়ারই গাইডলাইন আমি আপনাদেরকে দেবো। এই জন্য দিব, কারণ কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি একবার প্রপারলি হতে পারেন, আজ থেকে 3, 4, 5 বছর পরে আপনি বুঝতে পারবেন যে আসলে এইটা কি হতে পারে। তো এর ফিউচারটা কি, তখন আপনার কাছে মানুষজন এসে কন্টেন্ট শিখবে। কারণ আমরা যে যখন নেটওয়ার্ক ছিল না তখন কিন্তু মানুষকে বলেছিলাম যে ফোন আসবে, তখন আমাদেরকে পাগল বলেছিল। এরপরে ফোন কিন্তু চলে আসছে, গ্রামীণ ফোন কিন্তু সর্বপ্রথম এখানে চারিদিকে গোটা বাংলাদেশ ছায়া দিছে। তো এইরকম ধীরে ধীরে আজকে কিন্তু আমি 2G থেকেও নেট ব্যবহার করতাম। আর এই নেটের আপডেট কিন্তু অল্প কিছু বছর হলো। নেট আসছে 2000 সালে। 2000 সালে যে পৃথিবীতে মানে নেটের প্রচলন শুরু হয়ে গেছে আপনার 98 সাল থেকে যত সম্ভব। 2000 সাল থেকে কিছু কিছু দেশে, এরপরে ধীরে আস্তে আস্তে এই যে অ্যাডভান্স লেভেলে মানে গোটা পৃথিবী জুড়ে অ্যাডভান্স লেভেলে এই যে অল্প কিছুদিন কিন্তু করছে। তো অ্যাডভান্স লেভেলে যেহেতু অল্প কিছুদিন হচ্ছে, তো আমরা কিন্তু প্রথম স্থানে প্রত্যেকে আছি। আর এটা আগামী 5 বছর পরে যারা আজকের কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে মানুষ খুঁজবে, তাদেরকে সেলিব্রিটি দেওয়ার জন্য। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, যে কাজটা শিখবেন সঠিকভাবে শিখবেন এবং মনোযোগ সহকারে মনে করবেন যে এটা আপনার সন্তান। আর আপনাদের যে কোনো প্রবলেম হোক আমার সঙ্গে আপনারা শেয়ার করবেন। এখন যে আমি তো শুধু অনেক কথাই আপনাদেরকে বললাম, যে আসলে এই কথাগুলোর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনারা আমার সঙ্গে একটু শেয়ার করেন। হ্যালো স্যার, জি আমি একটা কথা বলতে চাই। জি এই মানে ইংল্যান্ডের এক লোক, মানে সে একটা ইউটিউব চ্যানেল খুলছে। মানে সে মানে এমন ভাবে ডাউনলোড করে মানে তার চ্যানেলে মানে ছাড়ছে, কিন্তু কপিরাইট আসে নাই। হুম। তার কন্টেন্টের কপিরাইট এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে যখন এডিটিং করবেন তখন এটা শেখাবো। এখন যদি আমি কপিরাইটের কিছু কোড আছে, হিডেন কোড আছে, যেমন এগুলো যদি আমি আপনাদেরকে বলি বা কোডিং বিষয়ে বলি আপনি কিন্তু বুঝতে পারবেন না। এই জন্য আর বুঝতে সে পারবেন না। আবার জি মানে এই সাধারণ গানগুলো মানে মানে সে একটা নিজের মানে তৈরি করা গান না, মানে এখন থেকে ডাউনলোড করছে কিন্তু কপিরাইট নাই, কিন্তু এখন সে মনিটাইজেশনের জন্য পানি করতেছে। তার কপিরাইট ফ্রি কন্টেন্ট ছিল এটা, তার অডিও হোক ভিডিও হোক যেটা কপিরাইট ফ্রি ছিল। অথবা দেখা গেল এখানে অ্যাডভান্স লেভেলের এখানে এডিটিং করা আছে। আপনারা অ্যাডভান্স লেভেলের এডিটিং শিখবেন কিন্তু সময় লাগবে। প্রাথমিকভাবে আপনাদের চলার পথে যেটা দরকার আগে সেটা আমি আপনাদেরকে দিব, এবং সেটা আগে শিখে প্র্যাকটিস করবেন, কন্টেন্ট আপলোড করবেন। আমি তো মনিটরিং করতেছি। প্লাস যখন আপনার রেগুলার কাজ করবেন তখন ধীরে 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 আপনি এখানে অ্যাডভান্সটা বুঝতে পারবেন। তখন প্রতিটা বিষয় যেটা আমি বলবো সেটা আপনি বুঝতে পারবেন। এবং আমাদের যেমন GK555 আমাদের একটা চ্যানেল আছে যেটা মনিটাইজেশন চ্যানেল। এই চ্যানেলটাতে যখন আপনারা যাবেন এখানে অ্যাডভান্স লেভেলের এখানে এডিটিং করা আছে এবং দিয়ে সেগুলো কাজ করতেছি আমরা। তো এই যে যে আপনারা সরাসরি মনিটাইজেশন চ্যানেল দেখতে পাচ্ছেন, প্লাস এখানে ভিডিওগুলো কিভাবে আপলোড করা হয়েছে। এবং আমি যে আরও একটা আমাদের মুভি বক্স ডায়েরি আর একটা চ্যানেল আমার আছে, সেইটা আমি আপনাদেরকে সেটাও দিব, ওটাও আপনারা দেখতে পাবেন। এছাড়াও যে আরও যে এখন নতুন যে বিষয়টা আমি এমন একটা বিষয় করতেছি যে আপনাদেরকে যেগুলো শিখাচ্ছি, আমি তো কন্টেন্ট ক্রিয়েটর, আমি যদি আপনাদেরকে না যদি দেখাইতে পারি আপনারা কিভাবে এটাতে উদ্বুদ্ধ হবেন। সেক্ষেত্রে আমি টোটাল ChatGPT-কে ব্যবহার করেই আমি কিন্তু একটা নিউজ চ্যানেল একটা তৈরি করেছি। অলরেডি অনেকগুলো স্ক্রিপ্ট করেছি। এই স্ক্রিপ্টগুলো এখন আমি ডাইরেক্ট নিউজ আকারে কিন্তু আমি প্রকাশ করবো এগুলো। তো ফানি কন্টেন্ট, তো বিষয়টা হলো একটি ঘর থেকে চিন্তা করেছি যে আসলে আমি যেখানে বসে আছি এই অবস্থান থেকে আমি করব। তাহলে কিভাবে করা যায়, তখন আমি কিন্তু ওই বিষয়টাই
চিন্তা ভাবনা করে এটা তৈরি করেছি এবং যে চ্যাট জিপিটিকে ব্যবহার করে এই জন্য চ্যাট জিপিটির ব্যবহারটা বলেছি। মুভি এক্সপ্লেনেশন করতে গেলে পরও এটা লাগবে, ইনফরমেটিভ যখন ভিডিও আপনার তৈরি করতে যাবেন তখনও কিন্তু আপনার এই চ্যাট জিপিটির ব্যবহার লাগবে। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটি বিষয়ে মাথায় রাখতে হবে যে আপনি যদি সৎ হন তাহলে আপনার কন্টেন্ট অবশ্যই ভালো হবে। আপনার কন্টেন্টের মধ্যে যেই বিষয়গুলো আমি আপনাকে জানালাম, এই আপনার রাজনৈতিক বলেন এবং আপনার যে আপনার কি অশ্লীল কন্টেন্ট বা বৈষম্য কন্টেন্ট বা নিউজ কন্টেন্ট, এগুলো যেই কন্টেন্টই করেন না কেন আপনার কন্টেন্ট কিন্তু যে প্রবলেম বা ওগুলো মনিটাইজেশন হবে না। যেমন যে আমি একটা পরিকল্পনার কথা বলি, সে ধরেন আমরা এখানে 10 জন আছে, আমাদের প্রত্যেকের চ্যানেল মনিটাইজেশন হয়ে গিয়েছে। এখন আমরা আর একটা চ্যানেল বিল্ড আপ করতে চাই, সেক্ষেত্রে কি কন্টেন্ট দিব? যেমন আপনি যদি একজনকে বা 2 জনকে নিয়োগ দিলেন, 10,000 টাকা করে 20,000 টাকা বেতন 2 জনকে আপনি দিলেন, দিয়ে তাদেরকে বলে যে প্রতি বাজারে যাও, গিয়ে তোমরা শুধু বাজারে পণ্যদের এই কন্টেন্টটা তোমরা তৈরি করো। তো প্রতিদিন যদি একটি করে ভিডিও নেন তাহলে দেখেন সেই ব্যক্তিটার কর্মসংস্থান হলো, আপনার আর একটা চ্যানেল বিল্ড আপ হলো, আর এই চ্যানেলের ব্যাকআপ কিন্তু আপনি এই চ্যানেল থেকে দিচ্ছে। তো এই যে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো, যেমন আমার কথাগুলো তখনই বুঝতে পারবেন যখন আপনি কাজটা শিখতে পারবেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদেরকে যে গাইডলাইনটা আমি দিচ্ছি আপনারা অবশ্যই সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করবেন এবং যে কোনো প্রকার সমস্যা হোক আপনারা ইউটিউব বা বিভিন্ন প্রকার জায়গায় আছে ভিডিও বা টিউটোরিয়ালগুলো না খুঁজে সর্বপ্রথম আমাকে আপনারা জিজ্ঞেস করবেন এবং প্লাস আমি যখন আপনাদেরকে সমাধান দিতে পারবো না তখন আপনারা অন্য কিছু বিষয় চিন্তা করবেন, তার আগে কেউ অন্য কোনো কিছু বিষয় নিয়ে চিন্তা করবেন না। আর আমি চাই আপনারা সঠিকভাবে আসেন, কারণ অতিরিক্ত টিউটোরিয়াল দেখলে পারে আপনি কখনো লক্ষ্যস্থলে পৌঁছতে পারবেন না। কারণ আমাদের মনিটাইজেশন চ্যানেল আছে বিধায় আমরা বুঝতে পারি যে যে আসলে যারা অনেক চ্যানেল আছে সবাই বলতেছে আমার ইনকাম এত টাকা, আমার ইনকাম এত টাকা, আমি তো এইভাবে ইউটিউব থেকে ইনকাম করতেছি, ইম্পসিবল। তো এখানকার 80%ই কিন্তু ব্যান্ড। অনেকে নিউজের জন্য বিভিন্ন জায়গাতে নিউজ করে বেড়াচ্ছে, আপনি অনেক ইউটিউবাররা আছে কিন্তু ওদের এটা শুধু এন্টারটেইনমেন্ট হিসাবেই চলতেছে, মনিটাইজেশন কিন্তু হচ্ছে না। আর যদি এতই মনিটাইজেশন হতো, ইনকামই যদি হতো, তাহলে বেকার কিন্তু থাকতো না এতদিন বাংলাদেশে। তো বুঝতে হবে সঠিক গাইডলাইনের অভাবের জন্যই কিন্তু যে এই সমস্যাটা অনেকে আসতেছে যাচ্ছে, কিন্তু কেউ সাকসেস ওইভাবে হতে পারতেছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে অন্য ইউটিউবারের বা অন্য কোনো আপনারা টিউটোরিয়াল না খুঁজে আপনারা জিজ্ঞেস করবেন সরাসরি আমাকে, কারণ আমার অনলাইনের শুরু থেকেই আমার পদার্পণ। আমি কলির যুগের মানুষ, আধুনিক যুগে এসে পৌঁছেছি। কলির যুগ থেকে আমি কিন্তু যে এখানে আপনার কম্পিউটার ইন্টারনেটের সঙ্গে আমি পরিচিত। 2000 সালে যখন নেট শুরু হয় তখন থেকে আমি অ্যাডভান্স জানি, প্লাস যখন 2G আসছে 2G থেকেও আমি কিন্তু চালাই। তো 2G থেকে এই একবার একটা যদি ক্লিক করি তো 10 মিনিট অপেক্ষায় থাকতে হতো। এরপরে বিজনেস সলিউশন সিম আসলে, বিজনেস সলিউশন সিম দিয়ে আমার টেলিফোন থেকে ইউজ করেছি, টেলিফোন দিয়ে সর্বপ্রথম। তো এই যে এই বিষয়গুলো, তো এই জন্য আমি বলি যে আপনারা আমাকে বলবেন, প্লাস আপনাদের কথা থেকে আমারও কিছু শিক্ষা আসতে পারে। আপনারা যখন আমাকে জিজ্ঞেস করেন প্রশ্নটা, সেই বিষয়টা নিয়ে আমাকে রিসার্চ করতে হয়, যদি আমি না জানি গবেষণা করে আপনাদেরকে সমাধানটা দিতে হয়। তো এই জন্যে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। তো তরিকুল ভাই আপনি তো অনেক পরে আসছেন, অনেক ধরনের কন্টেন্টের বিষয়গুলো নিয়ে কথা হলো। তো আপনার কোনো বিষয়ে প্রশ্ন বা কোনো কথা আছে কিনা? আমরা আজকে ফেয়ার আলোচনা করতেছি, কারো কোনো কিছু বিষয় আছে কিনা সেই বিষয়গুলো জানার জন্যে। তো তরিকুল ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, মালিকের দয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে ভাই। এমনিতেই ভাই হোমওয়ার্ক গুলো তো করছিলাম, পেজ টেস্ট তৈরি করছিলাম, পোস্ট দেখাইছিলাম আপনারে, আবার গ্রুপ গুলো তো ভাই গ্রুপটা তৈরি করছিলাম, গ্রুপটা ভাই আপনারা দেখাইতে ভাই ভুলে গেছি, দেখাবো রাত্রে তো সবকিছু করে রাখছি। এগুলো এখন দেখা যাচ্ছে আমরা ভাই যেভাবে শুরু করতে পারি আর কি, আপনি তো আছেন ইনশাল্লাহ, জি কোনো জি সমস্যা ইনশাআল্লাহ হইলে অবশ্যই। অবশ্যই আপনার বলবো ভাই আর কি। আর আপনার দোয়ায় মোটামুটি আমরা তো আগে যেতে পারি আর কি, এইটুকুই মোটামুটি। হ্যাঁ, অবশ্যই 100% আপনারা এগিয়ে যেতে পারবেন। কারণ আমি এখানে অহংকার করে বলতেছি না, আমি গর্ব করে বলতেছি না। কারণ আমার দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স আছে অনলাইন সম্পর্কে। কারণ অনলাইন যখন 2G যুগ যখন শুরু, তখন আমার 2টা মাস্টার কার্ড আমি নষ্ট করে ফেলেছি।
একটা না মাস্টার ভাই, অবশ্যই আপনি যে বললেন না যে আপনি অনেকদিন যাবত আছেন ভাই, এই যে বললেন আমি তখনই বুঝতে পারছি ভাই আপনি তো আসলে অনেক আগে থেকে আসলে অনলাইন মার্কেট আছেন। আমরা আসলে তখন বুঝতামই না যে আসলে বর্তমানে ফ্রিল্যান্সিং কি বা নেট কি। সেই সময় থেকে তো আপনি কাজ করতেছেন। হ্যাঁ, তো আমি আপনার 2G থেকে শুরু থেকে আমি আছি। আমি আমার উত্তরবঙ্গের সর্বপ্রথম ফ্রিল্যান্সার আমি, যখন হাতে ডলার লেনদেন হতো। আজকে শুধু ফ্যামিলিগত কারণে আরকি, এটা মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে। আজকে আমি অস্ট্রেলিয়াতে থাকতাম। তো যে ফারুক ভাই ছিল সে তো মনে করেন চলে গেছে। মানে গোটা বাংলাদেশের দায়িত্ব আমাকে দেওয়ার কথা ছিল। কিন্তু উত্তরবঙ্গের মানুষ যে ঢাকা থেকে থাকতে পারেনি, বাবা-মাও যেতে দেয় নাই। যে না গেলে পারে যে আমরা থাকতে পারবো না। এই সবকিছু মিলে যেতে পারি নাই। প্লাস যে গোল্ডেন লাইফটাকে নষ্ট করে ফেলেছি। এছাড়া আরো অনেক ঘটনা আছে। উত্তরবঙ্গে সর্বপ্রথম আমি কিন্তু ফ্রিল্যান্সার, এবং যে দিনটা ২৪ ঘন্টা পরিশ্রম করে আমি এই ২,৫০০ ৩,০০০ টাকা ইনকাম করতাম ওই সময়। অনেক আগের কথা ভাই। যে অনেক আগে, এটা ২০০০ আপনার ৬-৭ এর দিকে, ২০০৬-৭ এর দিকে এটা। তখন আর তখন ডলার হাতে লেনদেন করা হতো। তখন ভাই সিস্টেমও ছিল না, না না, ডলার না, সিস্টেমটা। না, না, এগুলো কোনো ব্যাংকিং সিস্টেম ছিল না। এগুলো মানে আর আপনি যে বয়সের কথা বললেন, জি। সে বয়সে তো আমাদের জন্মই হয় নাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমি এটাই তো করতেছি না, যে আমার বাইরে বয়স বলছি বেশি না, আমার খুব আপনার বয়স বেশি না। বুঝছি না যে আসলে এই সেক্টরটা কি বা অনলাইন কি, মোবাইলই চালাইতাম না ওই সময়। মোবাইল অবশ্য অনেক আগে থেকে আমরা ইউজ করতাম। না, আমরা মোবাইলই কিনছি আজ থেকে 4 বছর ধরে। এর আগে তো ফোনই চালাই নাই। সেটাই তো ভাই, আমিও তো সেটাই যে যাক ইনশাল্লাহ আমরা বাইরের পিছনে লাগাতে আর কি, এই তাইলে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। আপনারা করতে পারবেন। আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। প্লাস আমি যেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো, আপনারা সেগুলো প্র্যাকটিস করে আমাকে জানাবেন। তাহলে আমাকেও ভালো লাগবে। প্লাস আমি আপনাদেরকে নতুন কিছু শিখাতে পারবো। যেমন আগামী ক্লাসে আমি অ্যাড ক্যাম্পেইন আপনাদেরকে শিখাবো। তো এই অ্যাড ক্যাম্পেইনটা আপনারা যদি এই দিকে না বোঝেন, তাহলে অ্যাড ক্যাম্পেইন কিভাবে আপনারা করতে পারবেন? প্লাস এই যে এই বিভিন্ন গ্রুপ সার্চ করার বিষয়গুলো আমি যেগুলো দেখে দিয়েছি, এই বিষয়গুলো যদি আপনারা প্র্যাকটিস না করেন, না যদি দেখেন, তাহলে আপনারা কিভাবে এখানে এই গ্রুপ যে আপনারা কিভাবে সার্চ করবেন? প্লাস আপনি যে ডিজিটাল মার্কেটিং করবেন, সেক্ষেত্রে কিভাবে আপনি করতে পারবেন? তো এই যে এই বিষয়গুলো, এই যে আগে শিখতে হবে ভাইয়া, মেন বেসিকটা শিখতে হলে তারপরে না আপডেট লেভেলে আমি যেতে পারবো জি। মোটামুটি। আমাদের ক্লাস কন্টিনিউ এভাবে একটার পর একটা চলতেই থাকবে। প্লাস কিন্তু এটা মনে করেন না যে আপনাদের ক্লাস শেষ, পরবর্তীতে আর কোনো হবে কিনা। আমাদের প্রতিনিয়ত যখন যার যেখানে সমস্যা সেখানে আমরা আলোচনা করব। কারণ এটা আমাদের একটা পরিবার, আমরা কমিউনিটির মধ্যে আছি। কারণ আমাদের কেউ যেন পিছিয়ে না থাকে। এজন্যে যে আপনাদের একটাই সহযোগিতা আমি চাই যে আপনারা প্র্যাকটিস করেন। বাকিটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে সামনে চলতে হয়। কারণ আমাদের কাছে যে অ্যাডভান্স লেভেলের সবগুলো বিষয়ই এখানে আছে। মনিটাইজেশন চ্যানেল আছে। প্লাস আরো আমরা অনেক কয়েকজন মিলে আমরা এটা করেছি ওয়ান অফ ইউনিটি। তো কারণ ওয়ান অফ ইউনিটি শব্দের অর্থই হলো যে অন্যতম সংগঠন। তো আমরা চাই মানুষ যেন কেউ ধোঁকার মধ্যে না পড়ে। মানুষ যেন এই ডিজিটাল মার্কেটিং ৬ মাস ১ বছর ধরে না শিখে ১০,০০০ ২০,০০০ যে টাকা দিয়ে, প্লাস দেখা গেল যে কেউ গ্রাফিক্সের কাজ শিখতে গেছে, সেখানেও গিয়ে তার বহুত টাকা নষ্ট হয়ে যাচ্ছে। কিছুই সে করতে পারতেছে না। আছে ভাই, অনেক আইটেম আছে এরকম ভাইয়া, টাকা নিয়ে নিয়ে দেখাচ্ছে এই এক ক্লাসের এই ঘুরায় পেঁচায়। আমি ভাই দেখছি, আমি এর আগে আর অনেক ক্লাস টাস জি। করছি ভাই, আমি দেখতে পাচ্ছি আর কি এগুলো। এই যে আর দেখেন, আমিও 6,000 টাকা দিয়ে 6,000 টাকা ফল আমি পাই নাই। হুম, এই যে দেখেন, দেখছেন আছে আমাদের মধ্যে আর একজন কি লোক আছে। কমু? হ্যাঁ, দেখেন ভাই, আমাদের মধ্যে একজন লোক আছে এরকম। হ্যাঁ। আল্লাহ, কি অবস্থা দেশে। তো এই জন্য এই না, না, সে জি, সে বলছে যে আপনাকে এইভাবে শেখানো হবে, এইভাবে সাপোর্ট দেওয়া হবে, মানে মডিউলে কাজ শিখলে আমাদের প্রতিষ্ঠানে আপনাকে কাজ দেওয়া হবে, মানে এই বক্কর চক্কর করে হ্যাঁ বলছে যে টাকা দাও, শিখো, মানে সময় মতন ক্লাস থাকে না, অসুস্থ, মুখখানে সময় পায় না। তো বাটপাড়ি সিটি এগুলো খায়া নিল আর কি, এরকম বহুত আছে, বহুত বহুত আছে আছে ভাই। দেখতেছি। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, এখন যে বিভিন্ন ধরনের যারা সেমিনার করতেছে, যে সে মাসে তার রাইট, ইনকাম, থেকে আগে সেমিনার তৈরি করে, কোনো কিছু হলে সেমিনার, হ্যাঁ, তার আজকে থেকে নাকি ইনকাম, এটা কয়ে কয়ে যে মানে আমি ওই দিন আবার ভাই আমি একটা চেঞ্জ করছিলাম, হ্যাঁ, পরে আমি দেখছি ভাই সন্ধ্যায় ক্লাস, আমার মেসেজ ফোন দিয়া হ্যাঁ, মনে মনে করি বাটপাড়ির একটা লক্ষণ, এটা আমি দেখে বুঝতেছিলাম
আবার একবার একটা চিন্তা বিষয় কর। চিন্তা করে দেখেন যে ব্যক্তিটা এখানে সেমিনার নিচ্ছে সে বলতেছে যে আমার এখানে যে মাসে যে ইনকাম আমি এখানে 50 লাখ টাকা উপর করেছি এবং প্রতিনিয়ত হ্যাঁ ইনকাম হ্যাঁ হ্যাঁ, ইনকাম সোর্স একটা সব বিষয় চিন্তা দেখাইতেছে করে এটা দেখেন সেটা। ওর যদি ইনকাম এত টাকায় হয় মাসে সে ধরলাম 20 লাখ টাকায় মাসে ইনকাম তাহলে ওর এই কোর্স বিক্রি করে খেতে হবে কেন ভাই খেতে হবে কেন? এই রাইট ভাই, রাইট ভাই, তার আমি মনে কি সেটাই মনুষ্যত্ব বোধ নাই যদি একটু ইনকাম থাকতো তার এইগুলো করে সুযোগ তো থাকার কথা না, হ্যাঁ তাই না? সেই কোনো করবো আইসা অনলাইনে। আবার দেখেন যে অনেকে যারা যারা ফোন করে এরা ফোন করে আবার বলে কি যে এরা কিন্তু কোর্স সম্পর্কে ডিটেলস আপনাকে জানাবে এখন তাকে আপনি যখন জিজ্ঞেস করবেন সে বলবে যে হ্যাঁ আমি এখানে চাকরি করি তখন তাকে বলেন যে আপনি যে এত সুন্দর করে বলতেছেন বুঝাচ্ছেন আপনি তো ভালো কিছু জানেন আপনার চাকরি করার প্রয়োজন কি আপনি তো এখান থেকে ইনকাম করতে পারেন আপনি মাত্র চাকরি করতেছেন হয়তো 10, 15, 20 হাজার টাকা আপনি মাসে তো এখানে 50,000 1 লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছেন তাহলে আপনার চাকরি করার দরকার কি আপনি তো আমার থেকে অনেক ভালো জানেন তো দেখেন এই যে Right ভাই। এই যে বিষয়গুলো দেখেন এগুলো টোটালি হলো বাটপারি তো বিষয়টা হলো যে এই যারা প্রতারিত হয়েছে এরা কেউ যেন প্রতারিত না হয় তো এই ব্যক্তিগুলোকে তাদেরকে আমরা নিয়ে আসবো আমাদের কমিউনিটিতে আসলে ভাই হ্যাঁ, এই যে কি স্যার, ওই যে স্যার, কইলাম জি না, জি ওর পকেটে 50,000 টাকা, হুম আসলে ওর পকেটে তো 50,000 টাকা না, ওর পকেটে 5 টাকাও নাই, এই জন্য ওই যে তরিকুল ভাইয়ের কাছ থেকে 5,000 টাকা হয়তো নেওয়ার জন্য এরকম ফান করছিল। না হ্যাঁ এখানে একটা বিষয় এখানে এখানে একটা বিষয় আপনারা কখনো চিন্তা করেন না। সে 50,000 টাকা বলেছে 50,000 না 50 লাখ টাকা তার কাছে আছে কেন আছে এই যে সে ধরেন যে একটা অ্যাড যখন আপনি লিড দিয়ে যখন আপনি ক্যাম্পেইন করবেন সে আপনি 20,000 টাকা যদি ইনভেস্ট করেন তাহলে আপনার মিনিমাম হলে 2 থেকে 5 লক্ষ টাকা ইনকাম হবে আপনার 2 লক্ষ টাকা মাসবি হবে আমি বাদ দিলাম 20,000 টাকা ইনভেস্ট করলে আপনার 2 লক্ষ টাকা ইনকাম দুই হ্যাঁ লক্ষ হ্যাঁ টাকা ভাই, বাদ হ্যাঁ দিলাম 1 লক্ষ টাকা ইনকাম এখন বলতে পারেন কিভাবে যখন আপনি অ্যাড ক্যাম্পেইনটা শিখবেন তখন বুঝতে পারেন প্রতারণাটা 20,000 টাকা যদি অ্যাপ আপনি ক্যাম্পেইনটা আসার পরে ভাই বর্তমানে প্রতারণা আরো বেশি বেড়ে গেছে। অ্যাড হ্যাঁ অ্যাড চালানোটা দেখা ফেসবুকে প্রচুর অ্যাড হ্যাঁ চালায় মানুষ অ্যাড করে গ্রুপে আনে, তারপরে একটা কোর্স ইয়া করে, হ্যাঁ ফ্রিতে দেখাচ্ছে, তারপরে পেড করতে এগুলোর প্রতি দেখছি প্রচুর ধান্দাবাজি চলতেছে হ্যাঁ বর্তমান। আবার দেখেন যে এখানে হ্যালো স্যার, জি জি বলেন আচ্ছা, এখান থেকে মানে এক অ্যাড আসছিল, ওই অ্যাডটি থেকে মানে সাইন আপ করছি, ওই হুম সাইন আপ থেকে পরে অনেক হ্যাঁ আর হ্যাঁ এক আরে মানে বললো হুম যে আপনাকে ডিজিটাল মার্কেটিং এটা মানে শিখানো হবে। আমি বললাম যে এটা শিখাইবেন তো কত টাকা? হুম কয়টা 3 মাসের কোর্স, হুম 8,000 টাকা দিতে হইব। হুম পরে বলছে যে আজকে সেমিনার ক্লাসটা করেন, এই পরীক্ষা দেন, ওই পরীক্ষা দেন, হুম দিয়ে মানে পাস করছি বা নাম্বার পাইছি। হুম পরে তারপর মানে সে বললো যে মানে টাকা হ্যাঁ দেন, টাকা দিয়ে আপনাদের আর 2 দিন পর থেকে মানে আপনাদের ক্লাস হবে। হুম আমি কইছি ক্লাস হবে, আমি আপনি ক্লাস করান, আমি করতে থাকি। কয় না, টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হইব, হুম মানে রেজিস্ট্রেশন করাইবো। পরে সে বলছে যে বাড়িতে তো এত টাকা নাই, তে কোথা থেকে দিব? হুম কয় তাহলে আপনার আব্বার সাথে বা আম্মার সাথে একটু আলোচনা করো। হুম পরে মানে তার সাথে আলোচনা করলো। আমি বললাম হ্যাঁ, আব্বা আর মা হ্যাঁ মূর্খ মানুষ, হুম মানে কিছু বুঝে না। হুম তারপরেও কয় আপনি দেন, আমি মানে বলতেছি, মানে সে ওই বলার কারণে হুম মানে আমি বলছি যে তার কাছে কও যে সে ভর্তি হবে না ওই প্রতিষ্ঠানে। হুম মানে ওই টাকাটা যদি সে নিত তাইলে আর আমার কোনো ই থাকতো না, তো ওই 8,000 টাকা তৈরি হইল। আর হুম এর আগেও 3,000 টাকা মানে আমার মার হ্যাঁ গেছে। তো এই যে এই বিষয়গুলো দেখেন মানুষ কিভাবে প্রতারণা এইভাবে করতেছে এই জন্য আমরা চাই তারপরে হ্যাঁ, তারপরে স্যার নিয়ত করছি যে যদি শিখি, হাতে কলমে শিখো, কোনো প্রতিষ্ঠানে গিয়া, হুম তারপরে অ্যাডভান্স হুম টাকা না দিয়া এই একবার সাকসেসফুল হইয়া তাদের থাকে ডিলার থাকবো, যে একবার সাকসেসফুল হইয়া তারপরে টাকা, হুম মানে এই নিয়তটা করছি। হ্যাঁ দেন আল্লাহ আপনার নিয়ত পূর্ণ করেছে বিধায় এই কমিউনিটিতে আসতে পেরেছেন তো দেখেন এই কমিউনিটিতে আসে আপনাকে ভালো লাগতেছে না হ্যাঁ, হুম ভালো লাগতেছে। আহা, এই যে ফেসবুক পেজ খুলতে পারি নাই, হুম ফেসবুক পেজ খুলছি, হুম তারপরে হ্যাশট্যাগ সঙ্গে ব্যবহার করতে পারি নাই, ঠিক আছে গেছি। হুম এখন কিভাবে কন্টেন্ট গুলো ছাড়তে হবে, কিরকম কি ধরনের কন্টেন্ট ছাড়তে হবে, এর সম্পর্কে জানলাম। এই সম্পর্কে তো আমার আগে ধারণা ছিল না। হুম আগে খালি ওই কে রাজনীতির কথা বলতো, হুম ওগুলো খালি নিজের হুম মানে আইডিতে ছাড়তাম, হুম মানে ফেসবুক আইডিতে, পেজে না। এই যে এই জন্যে যে আসলে একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমি ভাই বিশেষ করে না, মানে আমরা যতটুকু শিখছি আর কি, মানে অনেক শিখছি ভাই অল্প দিনে।
এইটুকু দেখেন ভাই, শিখাইতে গেলে মানুষ এটারে মানে পেড করতো, টাকা নিত, ঘুরাইতো, এরকম করতো আর কি বর্তমানে। তাও এইটুকু শিখাইতে পারেন আপনি যতটুকু যতটুকু শিখাই। যতটুকু আপনাদেরকে দেখাইলাম, এটাই ডিজিটাল মার্কেটিং। আর এইটাই তারা কিন্তু শিখায় আপনার 6 মাস 7 মাস ধরে ঘুরায় পেঁচায় ভাই। ঘুরায় পেঁচায় সবসময় পেঁচাতেই থাকে। আপনার 4-5 ঘন্টা করে ক্লাস নেয়। তো এই যে এই বিষয়টাই যে সে বিষয় হলো যে আমি বিদ্যা শিখেছি, আমি মানুষকে শিখাবো। মানে আমাদের যদি যে সৎ মানসিকতা থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব, কিন্তু এটা একটু কষ্ট হয় সামনে দাঁড়াতে। আজকের এই কমিউনিটি তৈরি করতে গিয়ে আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে, বিধায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি কিন্তু তৈরি করতে পেরেছি। প্রায় আমি 14 বছর কিন্তু কন্টিনিউ আমি ট্রাই করে আসছি আমার প্রতিষ্ঠান কিভাবে তৈরি করবো। ওয়ান অফ ইউনিটি মানে কেন যে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে 2023 সালে শুরু করে দিলাম। 2023 সালে যখন শুরু করে দিলাম, এরপর আবার পড়ে গেলাম। তো এইভাবে যে চেষ্টা করতে করতে আজকে তৈরি করতে পেরেছি। আপনারা এখানে আসছেন বিধায় আমি কিন্তু নিজেকে অনেক কিন্তু প্রাউড ফিল করি আর কি আপনাদেরকে নিয়ে, যে আসলে যে না, যে আপনাদেরকে আমি পেয়েছি। প্লাস আমি চাই যে যারা আরো যে প্রতারিত হয়েছে, শিখতে ইচ্ছুক, এই ব্যক্তিগুলোকে আমরা খুঁজে খুঁজে আমাদের কমিউনিটিতে নিয়ে আসি। আমরা প্রত্যেকেরই পাশে থেকে এইভাবে সামনে আমরা অগ্রসর হই। এর জন্যই আমি কিন্তু এই পর্যন্ত নিয়ে আসছি। প্লাস আমার সর্বোচ্চ যত জ্ঞান আছে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমি বলি যে আপনারা যেখানে ঠেকে যাবেন আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমার সঙ্গে আপনার ফেয়ার আলোচনা করবেন। কারণ আমিও কিন্তু ছোটখাটো একটা জব করি, গ্রাফিক ডিজাইনারে আমি একটা জব করি। কারণ আমি যে গ্রাফিক ডিজাইন, এটা আমার শখের পেশা। এটা দীর্ঘদিনের, প্রায় আমার 18 বছর প্লাস আমার একটা শখের পেশা এটা। এই জন্য এটা ছোট্ট একটা আমি জব করি আর কি। তো টোটালে ধীরে ধীরে এখন ক্লোজ করে নিচ্ছি, আমি ছেড়ে দেবো। কারণ ওগুলো আসলে মানুষের সঙ্গে চলে একটা একটা অভ্যাস হয়ে গেছে। তো দেখেন মানুষের সঙ্গে মাঝে মধ্যে চলতে হয়, তাদের সঙ্গে গেলে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, এই জন্য সেখানে যাওয়া। তো এই যে এইভাবেই চলে আসতেছে। তা আমি দোয়া করি আপনারা আরো ভালো কিছু করবেন। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো করতে আপনাদের সুবিধা হবে। তো আমরা আগামী যে শুক্রবারে আপনাদেরকে এই বিষয়গুলো আমি জানাবো, যে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয়, যে অ্যাড ক্যাম্পেইন করলে কি এখানে আপনারা লাভ পাবেন, কিভাবে অডিয়েন্সের কাছে যেতে হয়। তো গ্রুপ খোঁজার যে বিষয়টা দেখে দিয়েছি, গ্রুপ ওইভাবে আপনারা খুলবেন এবং খুঁজবেন, গ্রুপগুলো খুঁজবেন সার্চ দিয়ে। আপনি নেদারল্যান্ড, আমেরিকা, কানাডা, উম, চীন, জাপান, বিভিন্ন ধরনের গ্রুপগুলো খুঁজবেন এবং দেখবেন গ্রুপগুলো। এবং ওই গ্রুপ খোঁজার বিষয়ে আপনার কোনো যদি টিউটোরিয়াল দেখতে চান, তো সেক্ষেত্রে যে গ্রুপটা খুঁজতে চান ওই গ্রুপ রিলেটেড টিউটোরিয়াল আপনারা দেখবেন। তাহলে দেখবেন যে ওই গ্রুপের খুঁটিনাটি অনেক কিছু, ওখান থেকেও আপনারা কিছু অ্যাডভান্স পাবেন। আপনার লক্ষ্য কিন্তু একটাই থাকতে হবে, হ্যাঁ আপনি গ্রুপ সার্চ করতেছেন, এখান থেকে কি আছে, তাহলে দেখবেন যে ভালো কিছু আপনারা পাবেন। হ্যালো স্যার। জি জি। স্যার, ফেসবুক পেজে কি কোনো ফলোয়ার কিনা যায়? না, কোনো ফলোয়ার কিনা যাবে না, কোনো ফলোয়ার কিনা যাবে না, আপনার কোনো কন্টেন্ট শেয়ার দেওয়া যাবে না। ওইটা যে মানে কিছু কিছু মানে অ্যাড আসে ওইখান থেকে মানে ফলো তারা বিক্রি করে থাকে। না, ফলো বিক্রি করলে আপনার কোনো আর্নিং আসবে না, আর ওই কাজটা আমরা করব না, আর ওইটা কখনোই করা যাবে না। না, সেদিনকে অ্যাড আসছে, ওই অ্যাডে মানে অ্যাড করা হয়েছে, মানে সে বলল যে আপনার 1K 2K 5K মানে এটা সেল দেয়, হুম। মানে এটা প্রত্যেক পরিমাণে মানে 500 টাকা বা 900 টাকা এরকম, মানে যেরকম থাকবে ওই রকম ভিউ হবে, শেয়ার হবে, কমেন্ট হবে, হুম। মানে মানে তারা এটা বলতেছে। ওরা ওইটা বলে ওইটা করা যাবে না, তাহলে আপনার মনিটাইজেশন হবে না। তাই মনিটাইজেশন, তো বললাম যে ওইটা প্রতারক। হুম মানে আমি যদি ফলোয়ার কিনি হুম, বা ওইটা আমার চাহিদা থাকবে, হুম। তারাই মেসেজ দিতে থাকে যে আপনার কোনটা লাগবে একটু কম দামে দেই, মানে এইরকম। তবে ধীরে ধীরে যত কাজ শিখবেন তত প্রতারণাগুলো বুঝতে পারবেন, কে কিভাবে কাজ করতেছে, কে কিভাবে শেখাচ্ছে, কে কিভাবে অ্যাডভান্স হচ্ছে, বিষয়গুলো নিজেরাই তখন বুঝতে পারবেন আপনারা। তো যাই হোক, না না আমরা স্যার, তো এখন জি জি। এখন আপনি আছেন, এখন যত সমস্যা হোক হুম। আপনার মাধ্যমে সলভ, আর কোনো অ্যাড আর ওইদিকে কান্না দিয়া আপনাদের হ্যাঁ কাছে আসি, আপনাদের পাশেই থাক। জি অবশ্যই। আর সকলে চেষ্টা করবেন আমাদের কমিউনিটিটা কিভাবে বাড়া যায়, তাহলে পরে আরো অনেক আনন্দ পাবেন, প্লাস প্রত্যেকের জন্য আরো এটা উপকার হবে আমাদের চ্যানেলগুলো বিল্ড আপ করার জন্য। এই জন্য প্রত্যেককেই চেষ্টা করবেন
এবং প্রত্যেককে উম, তাদেরকে এই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করবেন যার যতদূর সাধ্য, যেভাবে থাকেন না কেন। মনে করেন যে এটা আপনার পরিবার, আপনার পরিবারটা একটু বাড়াইতে হবে, এইভাবে কাজ করেন ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই আমরা সামনে অ্যাডভান্স হতে পারবো সেইভাবে। তো যাই হোক, কথা বলতে বলতে অবশ্য আমরা এই মিটের প্রায় শেষ সময়ের দিকে এসে গেছি। আপনাদের আর কোনো কথাবার্তা আছে নাকি? না না, আর কোনো প্রশ্ন নেই স্যার। হুম। যাক, ইমরান ভাই, তরিকুল ভাই, আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে, এবং যে হেনাপা আছে আমাদের না সঙ্গে, না না ভাই, কোনো কথা নেই। হুম, তো যাই হোক ইনশাল্লাহ, যে আমরা মাঝে মধ্যে এরকম আড্ডা দিব আর কি, ঠিক আছে? মাঝে মধ্যে আড্ডা দিব, আপনারা অবশ্যই হচ্ছে। হ্যাঁ স্যার, আপনি আমার পেজটা দেখতে চাইছিলেন, হ্যাঁ, আমি আমি ওইটা, লিঙ্কটা দিতে আপনি জি একটু জি, দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। মানে আমাদের হেনা আপার যেই যে একটা পেজ আছে, প্রায় কিছু ডলার আসছে আর কি, তাতে তাতে যে কিছু যে অ্যাকাউন্ট সেট আপ করে দেবো আর কি। তো তার জন্য দোয়া করবেন। এবং সে বাসা থেকে, সে একটা গৃহিণী হয়ে অনেক কষ্টের মধ্যে থেকে সে কিন্তু কাজ করছে, প্রায় 1 বছর ধরে কিন্তু সে আমার সঙ্গে আছে। সে অনেক ভালো স্টুডেন্ট আমার, এবং সে এত পরিশ্রম করতেছে, এখন সে অ্যাডভান্স লেভেলের কথা বলতে পারতেছে। তার কন্টেন্টগুলো দেখবেন, এগুলো সে শেয়ার করবে, এবং তার জন্য প্রত্যেককে দোয়া করবেন, সে যেন আরো ভালো কোনো কিছু করতে পারে আর কি। স্যার, ফেসবুক পেজে মানে কত ভিউ, কত ফলোয়ার্স বা কত কমেন্ট মানে আসলে ওটাকে মনিটাইজেশন মানে অন হয়? ওগুলো আমি ধীরে ধীরে জেনে দিব। এখন মানে মনিটাইজেশন, কারণ ফেসবুকের আপডেট এখনো শেষ হয়নি, আর ফেসবুক কন্টিনিউ আপডেট করে যাচ্ছে বিধায়, যে আর এখন যে বিষয়টা দিয়েছে, আপনি পেজ খুলেছেন তখন থেকে মনিটাইজেশন অন, তখন থেকে আর্নিং এর জন্য আপনার প্রস্তুত পেজটা। হ্যাঁ হ্যাঁ, আর্নিং রয়েছে, রিকমেন্ডেশন আর্নিং। হ্যাঁ, এখানে যে মনিটাইজেশন অন করেই দিচ্ছে, এখানে তেমন কোনো কিছু বিষয় নয়। তো এখানে কন্টেন্টের উপর, আপনার কন্টেন্ট এবং আপনার অডিয়েন্সের উপর এটা নির্ভর করবে আর্নিংটা। তবে আগামী 1-2 মাস গেলে আরো ভালো কিছু জানা যাবে আর কি, আরো ভালো কিছু জানা যাবে। তো নতুন বছর আসতে পরে ভাই ফেসবুক, গুগল এগুলো ভাই এখন আপডেট নিয়ে নিতেছে বেশিরভাগ, সব কাজে দিয়ে আপডেট চাই। হ্যাঁ, তাই কি? আপডেট, আমি এগুলো ইনফরমেশন নিয়ে কিন্তু কিছু কথা হইলো। তো এখন অনেক আপডেট এগুলো আসতেছে, প্লাস এই আপডেটগুলো যেগুলো আসছে, উম, এগুলো এখন অনেক ফেয়ারনেস ভাবে, যেমন ফেসবুকে এখন আপনার মুক্ত আলোচনা করতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে ফেসবুক কাজ করতেছে অলরেডি, এটা তারা ছেড়ে দিবে আর কি। মনে হয় আগামী এই জানুয়ারি 20 তারিখের পর থেকে এগুলো হবে আর কি। তো 20 তারিখের পর থেকে আপডেটগুলো ফাইনাল করে দিতে পারে। তার রিকোয়ারমেন্ট আগে যেগুলো ছিল ওগুলো পরিবর্তন করে নতুন এখানে তার রিকোয়ারমেন্ট এখানে তৈরি করে দিয়েছে, এবং এখানে অনেক ফেয়ার ভাবে দিয়েছে, কিছুটা ইউটিউবের মতো আর কি। তো যাই হোক, আল্লাহর মতে অনেক ভালো, এবং ইউটিউবও অনেকটা ফেয়ার ভাবে আসছে, এবং ইউটিউব অনেক অনেক মানে ইজি করে দিয়ে দিচ্ছে আরো, এবং খুব সুন্দরভাবে। তো আপনারা সকলে প্র্যাকটিস করবেন, কোনো বিষয় থাকলে সঙ্গে সঙ্গে আমাকে আপনারা জানাবেন। আমি সবসময় আপনাদের সঙ্গে আছি, প্লাস আমার জন্য দোয়া রাখবেন। আমিও মাঝে মাঝে শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে যাই, আমি যেন সুস্থ থাকি, এবং আপনাদের যেন আমি অ্যাডভান্স কিছু দিতে পারি। তা আগামী শুক্রবারে অবশ্যই সঠিক সময়ে আপনারা থাকবেন, উপস্থিত থাকবেন। আগামী শুক্রবারে গুরুত্বপূর্ণ ক্লাস, আমরা 2 দিন অথবা 3 দিন ক্লাসটা করতে পারি আর কি, যে অ্যাড ক্যাম্পেইন এর। তো সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা শুনবেন। জি, বলেন। ওকে ওকে স্যার। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো হ্যাঁ, ওকে স্যার, আগামী শুক্রবার, আসসালামু আলাইকুম। থাকলো ভাই, আচ্ছা, দেখা হবে ভাই। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। One of unity.